जयंत चक्रवर्ती जी काउंसलर, वो सभी लोग हैंडशेक कर रहे हैं। हमारे जो दो फाइनल टीम है आज आमने सामने नजर आई, एक बल्लेबाजी कर चुकी है, अब दूसरी बल्लेबाजी की बारी है। মাঠে জায়েন্ট স্ক্রিন, সোশ্যাল মাধ্যমে হয়েছে লাইভ সম্প্রচার। মফস্বল শহরে খেলা ঘিরে এলাহি আয়োজন। বহরমপুর স্টেডিয়ামে ক্রিকেট প্রতিযোগিতা ঘিরে ছিল হাড্ডাহাড্ডির লড়াইও। ভাগীরথী কাপ পাবে কোন দল করবে কামব্যাক? খেলা চলতে থাকে, সাথে ক্রিকেট প্রেমীদের আনাগোনা, কৌতূহলও বাড়তে থাকে। বহরমপুর থানা ও পৌরসভার যৌথ পরিচালনায় এবং মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ভাগীরথী কাপ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল পর্ব ছিল শনিবার। 12টি দল ভাগীরথী কাপে অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় শহর বহরমপুরের দুটি ক্লাব, সবুজ সংঘ সেবা সমিতি ভার্সেস ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। কয়েক ঘন্টার টানটান উত্তেজনার পর ম্যাচ জিতল ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। প্রতি বছর আমরা হারি কম বেশি এরকম, তো আমরা এই বছর কামব্যাক করেছি। খুব ভালো সাইড ছিল আমাদের, তো গেমটা হারে আমরা বুঝেছি আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো ইনশাআল্লাহ। আর আজকে আমরা ভালো খেলেছি, তো আজকে আমরা চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ। ফুল কনফিডেন্স ছিলাম কি আমরা চ্যাম্পিয়ন হবো, কারণ আমাদের সাইডটাই এরকম, আমাদের সাইডটা পুরো একদম প্রফেশনাল ক্রিকেটার, সবগুলোই ভালো প্লেয়ার, কম বেশি সবাই কলকাতা খেলে, তো একটা কনফিডেন্সও থাকবে, একটা বডি ল্যাঙ্গুয়েজ তো আলাদা থাকবে একটা। গত মঙ্গলবার বহরমপুর স্টেডিয়াম মাঠে ফার্স্ট ডিভিশন নকআউট ক্রিকেট প্রতিযোগিতা ভাগীরথী কাপ 2025 শুরু হয়। ফাইনাল খেলা দেখতে এদিন মাঠে ভিড় ছিল প্রচুর। উপস্থিত ছিলেন পৌর ও পুলিশ কর্তা, ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমীরা। করোনা পর্বে বন্ধ হয়ে যায় ভাগীরথী কাপ, ফের এবছর নতুন করে শুরু হলো। প্রতিভাবান ক্রিকেটারদের কথা ভেবেই এই প্ল্যাটফর্ম। উদ্যোগে আশাবাদী পৌর ও পুলিশ কর্তা। একটা বড় ইভেন্ট, বহরমপুর শহর এমনি কালচারালি খুব রিচ, পাশাপাশি খেলাধুলার প্রতি ভীষণ একটা আগ্রহ আছে, বিশেষ করে ক্রিকেটের উপর। এখানে গলিতে গলিতে ছেলে মেয়েরা সবাই হচ্ছে, ছেলে মেয়ে নির্বিশেষে এখন ক্রিকেটের মধ্যে ইনভলভ হয়। সেই যে সেন্টিমেন্টটা উনি তৈরি করে দিয়ে গেলেন নতুন করে, এবং এর ফলে 12টা টিম, স্পেশাল টিম গোটা মুর্শিদাবাদের, তারা এখানে সুযোগ পেল। এবং দেখেছেন আজকে কত বাচ্চা এখানে যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা প্র্যাকটিস করে, তারা তাদের গার্জেনরা, তাদের মায়েরা এবং তাদের গার্জেনরা এখানে এসে আজকে এই খেলাটার যে আনন্দ উপভোগ ভাবে করলো, এটা এই যে তার ইয়েটা এনথুরে দেখলে পরে বোঝা যাচ্ছে যে কতটা ইন্টারেস্টেড এখানকার বহরমপুরবাসীরা ক্রিকেটের প্রতি। আমরা চাইছি যে নতুন যারা প্রতিভাবান প্লেয়ার আছে তাদেরকে আমরা ইন্সপায়ার করতে চাইছি, তারা যেন ভালো প্ল্যাটফর্মে যায়। এবং আমাদের এখানে অনেক পোটেনশিয়াল প্লেয়ার রয়েছে যারা ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলের খেলার ক্ষমতা রাখে, তারা যদি একটু কোচিং পায় বা সুযোগ সুবিধা পায় আর কি, তাদের কথা চিন্তা করে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। এবং সেই এত বড় প্রচেষ্টাকে ফুলফিল করতে গেলে তার আমাদের পাশে দরকার। পাশের জন্য আমাদের চেয়ারম্যান সাহেব, বহরমপুর মিউনিসিপ্যালিটি এবং তার পুরো টিম, কাউন্সিলার্সরা, তারা সবাই সহযোগিতা করেছেন, যার জন্য আমরা এই যে কাপটা করতে পারলাম, যেটা বন্ধ হয়ে গেছে। ক্রিকেট প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে 75,000 টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি উইথ ক্যাশ প্রাইজ 75,000 এর চেক তুলে দিচ্ছেন মাননীয় এসপি মুর্শিদাবাদ, পৌরপিতা বহরমপুর মিউনিসিপ্যালিটি, অ্যাডিশনাল এসপি, হেডকোয়ার্টার ট্রাফিক লালবাগ সাহেব এবং অন্যান্য মাননীয় অতিথিবর্গ। অসংখ্য শুভেচ্ছা জানাই। তুলে দিচ্ছেন, অনবদ্য ভূমিকা রেখেছেন আজকের এই ক্রিকেট প্রতিযোগিতায়। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।